সন্তানকে নিরাপদ রাখুন। 13 বছর বয়সের পর মা বাবার সবচেয়ে জরুরি দায়িত্ব। নমস্কার, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, খুব সংবেদনশীল। একজন মা, একজন বাবা, একজন শিক্ষক কিংবা একজন অভিভাবক হিসাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলা আমাদের সবার দায়িত্ব। কারণ আজকাল আমরা এমন অনেক ঘটনা শুনছি যেখানে স্কুল, কোচিং, পরিচিত মানুষ, এমনকি ট্রাস্টেড পরিবেশের মধ্যেও শিশু ও কিশোর কিশোরীরা আনসেফ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। একটা কথা প্রথমেই বলে নিতে চাই, নিরাপত্তা শুধু মেয়েদের জন্য না, ছেলে শিশুদের জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আর প্রোটেকশন মানে ভয় দেখানো না, প্রোটেকশন মানে এয়ারনেস, কনফিডেন্স, কমিউনিকেশন আর ট্রাস্ট বিল্ড করা। আজ আমরা কথা বলবো, যখন আপনার বাচ্চার বয়স 13 বছর পার হবে, তখন আপনার বাচ্চাকে কিভাবে ইমোশনালি, মেন্টালি স্ট্রং করা যায়, কিভাবে সেফ বাউন্ডারি শেখানো যায়, কিভাবে চাইল্ড ম্যানিপুলেশন চিনতে শেখাবেন, কিভাবে এমন সম্পর্ক তৈরি করবেন যাতে সন্তান কোনো সমস্যা হলে সবার আগে আপনার কাছেই আসে। এই ভিডিওটির উদ্দেশ্য আপনার মনে ভয় তৈরি করা না, এই ভিডিওটির উদ্দেশ্য হলো একমাত্র সচেতনতা। কেন আজ এই আলোচনাটা খুবই প্রয়োজন? আগে আমরা সবাই ভাবতাম আমাদের স্কুল ভালো, আমাদের এলাকা এমন হবে না, আমাদের পরিচিত মানুষের মধ্যে সমস্যা নেই। কিন্তু সত্যিটা হলো, অ্যাবিউস অনেক সময় কমপ্লিটলি আননোন মানুষ থেকে না, ট্রাস্টেড সার্কেলের মধ্যেও হতে পারে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো পাওয়ার ইমব্যালেন্স। যখন একজন বড় মানুষ, শিক্ষক, রিলেটিভ, কোচ, সিনিয়র বা ট্রাস্টেড অ্যাডাল্ট একজন টিনেজারের ইমোশনাল দুর্বলতা, ভয়, কনফিউশন বা ইনোসেন্সের সুযোগ নেয়, তখন বাচ্চা অনেক সময় বুঝতেই পারে না যে ও আনসেফ সিচুয়েশনে আছে। এই কারণে শুধুমাত্র ভালো স্কুলে পড়ছে ভাবলেই দায়িত্ব শেষ হয় না। কিন্তু প্যারেন্টিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কন্টিনিউয়াস ইমোশনাল কানেকশন। এবার আমি বলছি, 13 বছর বয়সের পর আপনার সন্তানের মধ্যে কি পরিবর্তন হয়। টিনেজার হলো সবচেয়ে সেন্সিটিভ সময়। এই বয়সে ব্রেন র্যাপিডলি চেঞ্জ করে, ইমোশনাল স্ট্রং হয়, অ্যাটেনশন, ভ্যালিডেশন, অ্যাপ্রিসিয়েশনের নিডটা বাড়ে, নিজেকে বুঝতে কনফিউজ হয়। অনেক সময় টিনেজার্স প্যারেন্টসের থেকে দূরে গিয়ে বাইরের মানুষের মধ্যে ভ্যালিডেশন খুঁজতে শুরু করে। সেই সময় একজন ম্যানিপুলেটিভ অ্যাডাল্ট খুব কেয়ারিং, সাপোর্টিভ বা আন্ডারস্ট্যান্ডিং বিহেভ করে, তাহলে টিনেজার ইমোশনালি অ্যাটাচ হয়ে যেতে পারে। এটা শুধু ভুল না, এটা ব্রেন ডেভেলপমেন্টের অংশ। তাই ব্লেম না করে আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার। এবার আমি বলবো 13 বছর বয়সের পর কি কি শিক্ষা দেওয়া জরুরি। নাম্বার 1, গুড টাচ ব্যাড টাচের পরের লেভেলটা শেখানো। ছোটবেলায় আমরা শুধু গুড টাচ ব্যাড টাচ শেখাই, কিন্তু টিনেজে গিয়ে আরও ডিপার বিষয় ওকে শেখাতে হবে। আপনি ওকে শেখান, কেউ যদি সিক্রেট রাখতে বলে, কেউ যদি আনকমফোর্টেবল কথা বলে, কেউ যদি র্যাপিডলি পার্সোনাল অ্যাটেনশন দেয়, বা কেউ যদি ইমোশনাল প্রেশার দেয়, কেউ যদি কাউকে বলবে না এই লাইনটা বলে, তখনই এখানে রেড ফ্ল্যাগ হতে পারে। শুধু ফিজিক্যাল বাউন্ডারি না, ইমোশনাল বাউন্ডারিটাও কিন্তু ইম্পর্টেন্ট। নাম্বার 2, না বলার কনফিডেন্সটা শিখান। অনেক বাচ্চা ছোটবেলা থেকেই শুধু কথা শুনতে শেখে, বড়দের কথা শুনতে হবে, বড়দের সামনে না বলতে নেই, বড়দের সামনে কথা বলতে চুপ থাকো। ফলে ফিউচারে আনকমফোর্টেবল সিচুয়েশনে গেলেও তারা অপোজ করতে ভয় পায়। তাই সন্তানকে শিখান রেসপেক্টফুল থেকেও কিভাবে না বলা যায়। যদি কোনো সিচুয়েশন আনকমফোর্টেবল লাগে, সেখান থেকে বের হয়ে আসা কমপ্লিটলি ওকে। নাম্বার 3, ব্লাইন্ড ট্রাস্ট শেখাবেন না। আমরা অনেক সময় বলে থাকি স্যার যা বলবেন শুনবে, ওরা বড় মানুষ, কিন্তু এটাও শিখান কেউ টিচার হলে অটোমেটিক্যালি সবসময় সেফ হবে এমন কিন্তু না।
কেউ রেসপেক্টেড প্রফেশনে থাকলেই তাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করতে হবে এমনও না, নিজের গুরুত্বটা নিজেকেই বুঝতে হবে। নাম্বার 4, সিক্রেট রিলেশনশিপের ডেঞ্জারটা ওকে বোঝান। টিনেজার্স অনেক সময় ইমোশনালি অ্যাটাচ হয়ে পড়ে, সিক্রেট কনভারসেশন শুরু করে। ওকে শেখান যে রিলেশনশিপ কমপ্লিটলি হিডেন রাখতে হয়, সেখানে ডেঞ্জার থাকতে পারে। হেলদি অ্যাডাল্ট কখনো চাইল্ডদের সাথে সিক্রেট ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি করে না। নাম্বার 5, অনলাইন সেফটিটা তো শেখাতেই হবে। আজকাল অনেক ম্যানিপুলেশন অনলাইন থেকেও শুরু হয়। নিজের ছবি কাউকে পাঠাবে না, ওটা শিখান। পার্সোনাল তথ্য শেয়ার করতে না করবেন। লেট নাইট সিক্রেট চ্যাট ডেঞ্জারাস হতে পারে। এবার আমি বলছি প্যারেন্টসের সবচেয়ে বড় 5টি ভুল। নাম্বার 1, শুধু মার্কসের দিকে ফোকাস করা। আমরা অনেক প্যারেন্টস শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু ইমোশনাল চেঞ্জেস নোটিশ করেন না। যদি চাইল্ড সাডেনলি চুপচাপ হয়ে যায়, ভয় পায়, স্কুলে যেতে না চায়, মোড চেঞ্জ হয়, তাহলে সেটা গুরুত্ব দিন। নাম্বার 2, কমিউনিকেশন গ্যাপ। যদি আপনার সন্তান মনে করে মা বাবা বুঝবে না, তাহলে সে বাইরের কারোর কাছে ইমোশনাল সাপোর্ট খুঁজবেই। প্রতিদিন অন্তত 20 মিনিট ডিস্ট্রাকশন ছাড়া আপনি আপনার বাচ্চার সঙ্গে কথা বলুন। নাম্বার 3, শেম বেসড প্যারেন্টিং। সব কিছুতে বকা দিলে বাচ্চা অনেক সময় সব কিছু লুকানো শুরু করে। সে ভয় পায় সত্যি বলে যদি পানিশমেন্ট পায়। তাহলে সেফ কমিউনিকেশন এনভায়রনমেন্টটা তৈরি করুন। নাম্বার 4, ওভার রেস্ট্রিকশন উইদাউট এক্সপ্লেনেশন। শুধু না বললে চাইল্ড রেবেল করতে পারে, কারণটা এক্সপ্লেন করুন, ট্রাস্টটা বিল্ড করুন। নাম্বার 5, আপনার সন্তান এমন করবে না, এই মাইন্ডসেটটা। রিয়েলিটি হলো এনি চাইল্ড ম্যানিপুলেশনের ভিকটিম হতে পারে। এটা কিন্তু উইকনেস না, তাই জজমেন্ট না, সাপোর্টটাই দরকার। এবার আমি বলবো সন্তানকে ইমোশনালি স্ট্রং কিভাবে করবেন। সেলফ ওয়ার্থ বিল্ড করুন। যে বাচ্চা নিজের ভ্যালু বুঝে, সে ম্যানিপুলেশন কম অ্যাকসেপ্ট করে। সবসময় শুধু ক্রিটিসিজম না, জিনিয়ান অ্যাপ্রিসিয়েশন দিন। ডিসিশন মেকিং শেখান, ছোট্ট ডিসিশন নিতে দিন। যে বাচ্চা নিজের ডিসিশন নিতে শেখে, সে প্রেশার রেসিস্ট বেটার করতে পারে। বডি অটোনমি শেখান, নিজের বডি তার ওন স্পেস, কেউ ফোর্স করলে না বলা যাবে। আনকমফোর্টেবল টাচ হলে ইমিডিয়েটলি রিপোর্ট করবে। কেয়ার বেসড না, অ্যাওয়ারনেস বেসড প্যারেন্টিং করুন। সব সময় আপনি ভয় দেখাবেনই না, ভয় চাইল্ডকে সাইলেন্ট করে দেয়, অ্যাওয়ারনেস চাইল্ডকে অ্যালার্ট করে। এবার আমি কিছু ওয়ার্নিং সাইন বলবো, যেগুলো আপনি কোনো সময় ইগনোর করবেন না। যদি টিনেজার্স হঠাৎ সাইলেন্ট হয়ে যায়, স্কুল অ্যাভয়েড করতে চায়, একজন স্পেসিফিক অ্যাডাল্টকে নিয়ে আননেসেসারি অ্যাটাচমেন্ট ডেভেলপমেন্ট করে, মুড র্যাপিডলি চেঞ্জ হয় বা ভয় পায়, নিজেকে আইসোলেট করে, তাহলে ওর সঙ্গে কথা বলুন। ইমিডিয়েটলি ব্লেম বা শাউট করবেন না, ওর সঙ্গে শান্ত মাথায় বসে কথা বলুন, ওর ব্যাপারটা বুঝুন। এবার বলছি আপনার সন্তান যদি এসে কিছু আপনার সঙ্গে শেয়ার করে, তখন আপনি কি করবেন, এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। যদি কোনো দিন আপনার সন্তান এসে আনকমফোর্টেবল এক্সপিরিয়েন্স শেয়ার করে, প্রথম রিয়াকশন যেন প্যানিক, শাউটিং বা ব্লেম না হয়। আপনি বলুন, আমি তোমার কথা বিশ্বাস করছি, তুমি ঠিক করেছো, আমাকে বলেছো, তুমি একা না। এই সাপোর্টটা আপনার বাচ্চার হিলিংয়ের সবচেয়ে বড় স্টেপ। অনেক সময় মেয়েরা ফার্স্ট ইমোশনাল চেঞ্জেস মায়ের সাথেই শেয়ার করতে কমফোর্টেবল ফিল করে, তাই জজমেন্ট ছাড়া শুনুন। আর ফাদার্সের রেসপেক্টফুল বিহেভিয়ার চাইল্ডের ফিউচার রিলেশনশিপ আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর হাগ ইমফেক্ট ফেলে। একটা কথা সব সময় মনে রাখবেন, প্রোটেকশন মানে শুধু চারদিকে দেওয়াল তুলে দেওয়া না। প্রোটেকশন মানে এমন কনফিডেন্স তৈরি করা যেন আপনার সন্তান আনসেফ কিছু ফিল করলে সঙ্গে সঙ্গে বলতে পারে যে মা, আমার ভালো লাগছে না, বা বাবা, আমি আনকমফোর্টেবল ফিল করছি। যে বাচ্চা কথা বলতে পারে সে অনেক বেশি প্রটেক্টেড। তাই আপনি আপনার বাচ্চাকে শুধু ভালো স্টুডেন্ট না, ইমোশনালি অ্যাওয়ার হিউম্যান হিসাবে বড় করুন।
ওদের ভয় না ভয়েস দিন, ওদের সাইলেন্স না কনফিডেন্স দিন, ওদের শুধু রুলস না আন্ডারস্ট্যান্ডিং দিন, কারণ সেফ প্যারেন্টিং শুরু হয় ট্রাস্ট থেকে। আজকের এই ভিডিও যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অন্য একজন মা বাবার সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ অ্যাওয়ারনেস অনেক সময় একটা জীবন বদলে দিতে পারে। আর এমন বাস্তব প্যারেন্টিং ডিসকাশন পেতে চাইল্ড গ্রোথ পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।